আজকে আমি আপনাদের সম্মুখে শব্দ দিক দিয়া তালাক কত প্রকার সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الطلاق مرتان. وقال النبي صلى الله عليه وسلم أخرج دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. মোহতারাম হাজরিন, দেশ এবং প্রবাসী সকল শ্রোতাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমি আপনাদের সম্মুখে শব্দ দিক দিয়া তালাক কত প্রকার সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শব্দের দিক দিয়া তালাক হলো দুই প্রকার। একটা হলো তালাকে সরিহ, অপরটি হলো তালাকে কেনায়া। আমি এখন তালাকে সরিহ বিষয়ে আলোচনা করব। তালাকে সরিহ বলা হয় এমন শব্দের মাধ্যমে তালাক দেওয়া যেই শব্দকে তালাক দেওয়ার গঠন হিসাবে প্রকাশ করা হয়েছে, অন্য কোনো অর্থর সম্ভাবনা রাখে না, তাকে বলা হয় তালাকে সরিহ। এখন তালাকে সরিহ শব্দ কোন কোনটি বলা হয়? যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলে আনতি তালিকুন, তুমি তালাক, আনতি মুতাল্লাকাতুন, তুমি তালাকপ্রাপ্তা রমণী, অথবা তল্লাকতুকি, আমি তোমাকে তালাক প্রদান করেছি, অথবা কুলি তালিকুন, তুমি তালাক আতলাকি, তুমি তালাকপ্রাপ্ত হয়ে যাও, অথবা ইয়া মুতাল্লাকাতুন, হে তালাকপ্রাপ্তা। এই সমস্ত শব্দ যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে তাহলে এক তালাক হয়ে যাবে। সরিহ ক্ষেত্রে যদি এই সমস্ত উল্লেখিত শব্দ বলে তাহলে এক তালাক পতিত হয়ে যাবে। এখন সরিহ তালাকের হুকুম কি? সরিহ তালাকের হুকুম আমরা নিতে পারি দুই ধরনের। একটা হলো এই তালাক দেওয়ার পর রাজাত করতে পারে, আর একটা হলো নিয়তের কোনো প্রয়োজন হয় না। কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে এক তালাক বলে গণ্য হবে এবং সে তার স্ত্রীকে ইদ্দতের মাঝে ফিরিয়ে নিতে পারবে। এক্ষেত্রে এই সমস্ত শব্দ দ্বারা যদি তালাক দেয় তার নিয়তের প্রয়োজন হবে না। আশা করি আপনারা তালাকের সরিহ সম্পর্কে বুঝতে পেরেছেন।